নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বাইরের ওয়েদারটা সুন্দর আছে। কালকে রাতে তো খুব বৃষ্টি হয়েছে, একদম মানে কি বলে কালবৈশাখী ঝড় যেটাকে বলে, সেরকমই একটা ঝড় হয়েছিল। কিন্তু তারপরও গরমটা ঠিক কমেনি। আর ঘুম থেকে উঠেছি, যাব একটু বাহিরে, উঠে দেখি যে মা ভেতর থেকে তালা মেরে কোথায় যেন চলে গেছে। আমি তো ভেবেছি মা ঘরেই আছে। আমি ফোন আনতে গেছি, তো ফোন আনতে গিয়ে দেখি মা নেই। মাকে খুঁজে বেড়াচ্ছি, চাবি আনতে গেছি, দেখি চাবিও নেই। তারপরে ভাবলাম যে মা হয়তো কোথাও গেছে। তো কালকে রাত না, সেই সন্ধেবেলা থেকে আমাদের তো ইন্টারনেট কানেকশান নেই। আজকে সকাল হয়ে গেছে, সকালেও কারেন্ট বলছে ইন্টারনেট নেই। তো বুঝতে পারছি না। ঘুম থেকে উঠে বাবাকে ফোন করলাম, বাবাকে ফোন করে তো আর লাভ নেই, যেহেতু ইন্টারনেট নেই। আর আজকে সারাক্ষণে কখন ইন্টারনেট আসবে কে জানে। তো ভাবছি এখন একটু সেলাই করতে যাব। ঘুম থেকে উঠেছি, মাও নেই, ঘর থেকে বেরও হতে পারছি না, তাই ভাবছি একটু সেলাই করব ঘরে বসে বসে। তো এখন কি সেলাই করব সেটাও এখন আমাকে ভাবতে হবে। আগে ওই ঘরে যাই, দাদার ঘরের আলমারিতে আমাদের সেলাই ছাড়া অনেক কিছু আছে। কি রে ভাট্টু ভাই? কিচ্ছু করি না, জানালায় উঠি কেন না? তো আসো গা, তারপর বাঁকা খাইও নে মার কি। তো এখন যাব ওই ঘরে, যে এখন কিছু একটা খুঁজে বের করে তারপর হচ্ছে সেলাই করবো। এখন যাই। আলমারিটা খুলতে এখানে মায়ের জামদানিগুলো দেখতে পাচ্ছি। এই জামদানিটা তো এখন পর্যন্ত একদিনও পরা হয়নি, কেনা হয়েছে মনে হয় 2 বছর হয়, একদিনও মা পরেনি। এই জামদানিটা আমি একদিন পরেছিলাম, আর এই মাঝখানে জামদানিটাও আমি একদিন পরেছিলাম। আর আমার মা এটা আমার রেজিস্ট্রি উপলক্ষে কিনেছিল। তো এগুলো এখানে এইভাবেই রয়ে গেছে। একদিন আপনাদের সাথে আমার মায়ের জামদানি কালেকশনগুলো শেয়ার করব। আরও একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে যে আমার বিয়ের অ্যালবামটা এখানে রেখে দিয়েছে। তো একদিন বের করে এই অ্যালবামটা আমি একটু দেখব। এখন আর বের করবে না, এখন শুধু এখান থেকে যে জামাটা আমি সেলাই করব সেই জামাটা শুধু নেব আর কি এখান থেকে। এই একটা জামা বের করে নিয়ে আসলাম। তো এই জামাটা কিনেছি অনেক দিন হয়, বানাবো করে আর বানানোই হয়ে ওঠেনি। তো আজকে বের করে নিয়ে এসেছি। আজকে এখন কাটবো, গিয়ে কেটে তারপর সেলাই করব। বোনার জামাটা অনেক দিন বানিয়ে দিয়েছি, বোনা কয়েকবার পরেও ফেলেছে, আর আমারটা তো বেরই করা হয়নি, যে কারণে বানানোও হয়নি। তো এবারে ভাবছি এই জামাটা বানাবো। আর বানিয়ে নিয়ে এখন যদি একদিন মেশিনে বসে যাই, তাহলেই দেখা যাবে যে আস্তে মেশিনে বসার একটা আগ্রহ মানে চলে এসেছে। তো প্রথমে অবস্থায় বসতেই খুব মানে আলসেমি লাগে, এরপরে একদিন যদি সেলাই করতে বসে যাই তারপর মনে হবে যে রোজ বসি এরকম একটা অবস্থা হয় আমার। তো আজকে শুরু করি, যেহেতু আজকে নেটও নেই। তো ঘরে বসে তো টিভি দেখতেও আমার ভালো লাগে না, তো এই কাজটাই করবো। আজকে থেকে শুরু করলাম। জামা এখানে কেটে নিয়েছি। এই যে এটা পায়জামার কাপড়টা, এটা হচ্ছে হাতাটা, এটার ভিতরে পট্টিটা রেখে দিয়েছি আপাতত, আর এই হচ্ছে জামার পিসটা। তো কেটে নিয়েছি। এরপরে হচ্ছে খাবার দাবার খাবো, খাবার তৈরি করব। খাবার দাবার খেয়ে তারপর হচ্ছে এটা সেলাই করতে যাব। এখন দেখি কি খাবো, সেই খাবারের জোগাড় যন্ত্র করতে হবে। তো এখন খাবারের জোগাড় যন্ত্র করি। খুব সম্ভবত ভাত ভাজা করব ডিম দিয়ে, তারপর হচ্ছে খাবো। এখানে ভাত আমার ভাজা হয়ে গেছে। আমি এখানে হচ্ছে ক্যাপসিকাম দিয়েছি, রসুন দিয়েছি, একটুখানি পেঁয়াজ দিয়েছি, তারপর ধনেপাতা দিয়েছি। খুব ভালো খেতে হয়েছে, আমি একটুখানি খেয়ে দেখেছি। আর বোনা এখানে হচ্ছে আমের জুস বানাবে, সেজন্য এই চুলার মধ্যে আম কেটে নিয়ে এগুলোকে একটুখানি গরম জলে জাল করেছে। এরপর জানি না ও কীভাবে বানাবে, ও হচ্ছে ইউটিউবে মেবি দেখেছে, তারপর হচ্ছে ও বানাবে। ভালো যদি হয় তাহলে ও আরও বানাবে বলেছে। তো এখন ওইটাও বানিয়ে দেখছে যে কীরকম হয়। আর ঝটপট করে আমি তাহলে খাবারটা খেয়ে নিই।
সময় এখন ঘড়িতে 4:58। এখন হচ্ছে স্নান করে এলাম, এখন ভাত খাবো আর কি। আর এত দেরি হয়ে গেছে তার কারণ হচ্ছে একটাই, বসে বসে সেলাই করছিলাম। এই যে জামাটা সেলাই কমপ্লিট করেছি, এখন বাকি হচ্ছে পাজামাটা সেলাই করা বাকি আছে, সেটা পরে করব, এখন আর করব না। আর আজকে প্রচণ্ডই গরম পড়েছে, মানে গরমে অস্থির হয়ে যাচ্ছি। তো মা এখানে কি কি রান্না করেছে সেটা আগে দেখি। আমাদের সকালের এখানে আছে হচ্ছে ডালের বড়া, তারপর এখানে আছে ওই ডাটা দিয়ে ছোট মাছ, এই চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ির মতো করে রান্না করা হয়েছে। এখানে এটাতে কি আছে, এটাতে কিছু নেই। এটাতে আছে হচ্ছে সেই আগের দিনের একটা তরকারি, করলা দিয়ে যে তরকারিটা রান্না হয়েছিল সেই তরকারিটা। আর এখানে আছে ভাত। এখন জলদি জলদি করে খাবার নিয়ে নিব। আজান পড়ে গেছে, বাপরে বাপ, আজকে অনেক বেশি দেরি হয়ে গেল। আসলে জামাটা সেলাই করার চক্করে পড়েছিলাম, তো যে কারণে ভাবছিলাম যে সেলাই না করে আজকে আর উঠবো না, সেজন্যই এতটা দেরি হয়ে গেল। আর না হলে তো দেরি হতোই না, টাইম মতো করে নিতাম। তো সেলাই করতে করতে একটু দেরি হয়ে গেছে, কোনো ব্যাপার না, এখন খেয়ে নেবো জলদি জলদি। 5:56 এখন বাজে। তো দিব্যুর মা বলছি, দিব্যুরা এসেছে, তো সেজন্য মুখ দিয়ে শুধু দিব্যুর মা বেরোচ্ছে। এই যে প্রত্যয়ের মায়ের ব্লাউজগুলো বের করেছি, তো এগুলো এখন দিয়ে আসবো, সেজন্যই নিয়েছি বের করে। এই একটা আর এই একটা, এই দুটোই হচ্ছে প্রত্যয়ের মায়ের, তো এগুলো নিয়ে দিয়ে আসি। আর এখনও পর্যন্ত আমাদের নেট কানেকশন অফ আছে, পুরো বাংলাদেশেরই নেট কানেকশন অফ আছে। কি বলে এটাকে, কালকে রাতের 8টার পর থেকে বন্ধ হয়েছে। একবার শুনলাম যে 12টার দিকে ঠিক করবে, এরপরে আবার শুনতে পাচ্ছি যে 12টার দিকে তো ঠিক হবে না, সন্ধে নাগাদ ঠিক হতে পারে। এখন জানি না, এই নেট ছাড়া একদমই মানে চলতে কীরকম লাগে, ভালোই লাগছে না, কীরকম একটা যেন। এখন এগুলো ঝটপট করে নিয়ে দিয়ে আসি। দিন যে আমরা বেলায় গিয়েছিলাম সেদিনকে হচ্ছে সুবর্ণা আমাকে এই একটা চাটনি দিয়েছিল, আর মিতকে একটা চাটনি দিয়েছিল। তো মিত এখন খেতে শুরু করে দিয়েছে, তো আমিও ভাবছি এখন একটু খেয়ে নেব। নেট নেই, নেটওয়ার্ক না থাকাতে আমাদের এত করুণ অবস্থা হয়েছে, মানে নেট চালাতে মানে আর কি, ইন্টারনেট চালাতে আমাদের মানে এত অভ্যস্ত হয়ে গেছি আমরা, এখন ইন্টারনেট ছাড়া একদমই মানে ভালো লাগছে না। ঘুরে ফিরে যাই করছি না কেন, সেই আমরা ফোন হাতে নিলেই ইউটিউবে ঢুকে যাচ্ছি, ফেসবুকে ঢুকে যাচ্ছি, মানে অনিচ্ছা সত্ত্বেও ঢুকে যাচ্ছি, মানে ভুলেই যাচ্ছি যে আজকে আমাদের ইন্টারনেট নেই। আজকে সময় যেন কিছুতেই কাটছে না, আসলে ইন্টারনেট নেই, যার কারণে হচ্ছে একদমই সময় আমাদের কাটছে না। এতক্ষণ হলে তো কখন 11টা 12টা বেজে যেত বুঝতেই পেতাম না। আর আজকে তো যেহেতু ইন্টারনেট নেই সে কারণেই সময় কাটছে না। পেছনে মশারি একটুখানি টানিয়ে নিয়েছি, কারণ মশা কামড়া ছিল খুব, সেজন্যই আর কি টানানো আর কি, মশারি। আর পুরো একটা দিন যাওয়ার পর বুঝতে পারলাম যে আসলে সারা বাংলাদেশের ইন্টারনেট সেবা বন্ধ আছে, এমনকি মোবাইল ইন্টারনেটও আর কি বন্ধ আছে। ব্রডব্যান্ড কি একটা প্রবলেম হয়েছে, টিভিতে দেখলাম আর কি, এখন ঠিক ভালো মতো বুঝতে পারছি না। মানে নেটওয়ার্ক ছাড়া, মানে ইন্টারনেট ছাড়া কিভাবে যে দিন পার করছি, বাবারে বাবা, খুবই বাজে অবস্থা আমাদের, মানে সময় কাটছেই না, যেন মনে হচ্ছে কিছু হলেই আমরা হচ্ছে ইউটিউবে ঢুকে যাচ্ছি, ফেসবুকে ঢুকে যাচ্ছি, আমাদের মনেও থাকছে না যে ইন্টারনেট নেই। এখন বাবার সঙ্গেও কথা বলতে পারছি না, বাবাও ফোন করছে না, কি করে ফোন করবে, ইন্টারনেট নেই, তো ফোন তো আর করা যাবে না। আর কে যেন বলে, বিএমপিদের একটা সমাবেশ আছে নাকি, এবার কালকে পরিস্থিতি কোন দিকে যাবে কে জানে, সেটা কালকে হলেই বোঝা যাবে। তো মানে হঠাৎ করে আমার মনে পড়লো, যখন আমরা ইন্টারনেট চালাতাম না, ছোট ফোন ছিল, তখন আমরা গান শুনতাম। তো ফোনের ভিতরে না আছে কোনো গান, না আছে কোনো মানে ডাউনলোড করে রাখলেও ভালো হতো, এটাই হয় আমাদের সঙ্গে। তো আমি মায়ের একটা ছোট ফোন নিয়ে এসেছি, মায়ের ছোট ফোন না, এই যে এই ছোট ফোনটা আগে আমি ইউজ করতাম, দেখাচ্ছি। এই যে এই ছোট ফোনটা হচ্ছে আমি আগে ইউজ করতাম। তো এই ফোনটাতে রেডিও আছে, তো আমি এই ফোনটা নিয়ে এসেছি রেডিও শুনবো বলে। যখন আগে আর কি ইন্টারনেট চালাতাম না, তখন তো আমরা রেডিও শুনতাম,
মানে এক সময় আমি খুব রেডিও শুনতাম, আমি শুনতাম, আমার বন্ধু হাফসা শুনতো, প্রচুর পরিমাণে রেডিও শুনতাম। তো সেই জন্য এই ফোনটা নিয়ে এসেছি যে এখন আমরা হচ্ছে গান শুনবো, মানে রেডিও শুনবো আর কি। যেহেতু ইন্টারনেট নেই তো ফোন, আমি মনে করি এই যে স্মার্টফোন বেকার যদি ইন্টারনেট না থাকে। তো এখন ভাবছি খেয়ে এসে শুয়ে পড়বো, ভালো লাগছে না আর, সময় কাটছেই না। তো আজকে ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর বেশি বেশি করে ছাত্রদের জন্য দোয়া করবেন, তাই না? কারণ ছাত্ররাই তো যে আন্দোলন শুরু করেছে, আমি মনে করি যে সরকার ওদের আন্দোলনটা মেনে নিলেই পারে। অবশ্য শেখ হাসিনা তো দেশে নেই, দেশে নেই, তো উনি এলে তারপরে হচ্ছে বোঝা যাবে কী হয় না হয়। তো চলুন, টাটা। আর আগামীকালকে কী পরিস্থিতি দাঁড়াবে সেটা তো এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। আজকে তো মোটামুটি বাস মানে রাস্তাঘাট খুবই ফাঁকা নাকি ছিল। তো কালকের পরিস্থিতি কী দাঁড়াবে সেটা হচ্ছে কালকেই বোঝা যাবে। তো টাটা, গুড নাইট, বাই, আবার যেন দেখা, বাই।